আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে হজ ইসলামের অন্যতম একটি রুকুন। হজ প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে একবারই ওয়াজিব হয় এবং তা হলো ইসলামের মূল ভিত্তি সমূহের পঞ্চম ভিত্তি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। লোকদের উপর মহান আল্লাহ তাআলার অধিকার রয়েছে যে যার এই ঘর পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য আছে সে যেন হজ সম্পন্ন করে। সূরা আলে ইমরান আয়াত ৯৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুত্তাফাকুন আলাইহি। ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক, এই সাক্ষ্য প্রদান করা যে মহান আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। ২, নামাজ কায়েম করা। ৩, যাকাত প্রদান করা। ৪, হজ করা। ৫, রমজান মাসের সিয়াম রাখা। উক্ত হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। হজ হলো এমন উত্তম বৈশিষ্ট্যপূর্ণ কাজ যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, হজ ইসলামের অন্যতম একটি রুকুন। সেই রুকুন সম্পর্কে আমরা জানলাম। আমাদের প্রত্যেকেরই উচিত সঠিকভাবে সঠিক সময় এই রুকুনটি আদায় করা উচিত। এই রুকুনটি যার উপর ফরজ হয়ে যাবে তার জন্য উচিত হচ্ছে অতি সত্বর এই রুকুনটি আদায় করা, হজ পালনের জন্য বিলম্ব না করা। আমাদের অনেকের চিন্তা ভাবনা যে হজ শেষ বয়সে করতে হয়, এই বিষয়টি ভুল। বৃদ্ধ বয়সে হজের কার্যকলাপগুলি সঠিকভাবে করা সম্ভব হয় না। আমরা অনেক ভাই বোনকে দেখি হজের অনেক কার্যকলাপ রয়েছে যা তারা সঠিকভাবে আদায় করতে পারে না। অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে, কারণ হজ হচ্ছে কঠিন একটি কাজ, পারিশ্রমিক একটি কাজ। প্রচুর পরিমাণ হাঁটতে হয়, বৃদ্ধ অবস্থায় যা সম্ভব হয় না। সেজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উচিত হবে যৌবনকালে শরীরে শক্তি থাকা অবস্থায় হজ পালন করা উচিত। তাহলে হজের কার্যকলাপগুলি সঠিকভাবে করা সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার সক্ষমতা দান করেন, আমাদের সকলকেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ।